অভ্র টিউটোরিয়াল সেকেন্ড পর্বে স্বাগতম। মাসুম রহমান আর পিএইচসি খুলনা। প্রথম পর্বে দেখানো হয়েছিল যে অভ্র কিভাবে লিখতে হবে, সম্পূর্ণ জায়গায় প্রথম পর্বে দেখানো যায়নি, এর জন্য সেকেন্ড পর্ব শুরু করা হচ্ছে। এ পর্যায়ে আমরা প্রথম পর্বের কিছু পুনরাবৃত্তি দেখি যে যদি প্রথম বাটনটাতে অভ্রের উপরে যে বার রয়েছে প্রথম বাটনটাতে ক্লিক করা হয়, এরপরে জাম্প টু সিস্টেম ট্রে, তাহলে নিচে চলে আসবে সিস্টেম ট্রেতে এবং আমরা এখান থেকে আবার রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে রিস্টোর অভ্র টপ বার উপরে নিতে পারবো। এভাবে আমরা সিস্টেম ট্রে অথবা আমরা উপরে রাখতে পারি। সবচেয়ে ভালো হয় উপরে রাখলে দেখা যায় যে কি অবস্থা। ইংলিশ এই বাটনটাতে ক্লিক করলে বাংলা হবে, বাংলা লেখার জন্য, আবার বাটনটাতে ক্লিক করলে ইংরেজি হবে। এছাড়া আমরা মাউসের কিবোর্ড কন্ট্রোল F12 দ্বারা ইংরেজি এবং বাংলা আমরা দেখতে পারি, চেঞ্জ করতে পারি। আরেকটু ফন্ট সাইজ বড় করে দেই। আর এখানে ইংরেজির নিচে যেই পুল ডাউন মেনু আছে, এখানে দেখলাম যে ডিফল্ট অবস্থায় অভ্র ফোনেটিক দেয়া আছে এবং এই জায়গায় যে লেআউটটা দেয়া আছে এই লেআউটটার কিবোর্ড লেআউট এই ডান পাশে বাটন থেকে আমরা দেখতে পারবো। ছোট আকারে আছে, আর একটু বড় করে দেখা যেতে পারে এই প্লাস বাটনে ক্লিক করে, মাইনাস, প্লাস। এখান থেকে আমরা দেখতে পারবো যে কোন শব্দ চাপলে, আই চাপলে দীর্ঘিকার বড় হাতের আই, ছোট হাতের আই রসিকার, জফলা ওয়াই বড় হাতের জেড, এরকম রিকার আর আর আই। এছাড়া যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করা হয় তাহলে আস্তে আস্তে সবারই হয়ে যাবে। যাদের বাংলা লেখার ভীতি এখনো রয়েছে তারা অভ্রের মাধ্যমে খুবই সুন্দর মতো বাংলা লিখতে পারবেন। যেহেতু অনেকেরই মেসেজ লেখার অভ্যাস আছে, ইংরেজিতে মেসেজ লেখা, তা আমরা যদি F12 চাপি, আমি অভ্র টিউটোরিয়াল পর্ব 1-এ কিছুটা দেখানো হয়েছে। এখানে আমরা দেখি যে একটি স্মারকপত্র কিভাবে লেখা যেতে পারে, এছাড়াও কিছু যুক্তাক্ষর সেটাও দেখা হয়ে যাবে। যেরকম পত্রের প্রথমে যে ঠিকানা, অফিস ঠিকানা, সেটা মাঝে দিতে হয়। আমরা উপরের হোম মেনুর প্যারাগ্রাফ যেই গ্রুপ আছে এই গ্রুপের আমরা সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করব, সেন্টার অ্যালাইনমেন্ট। এবং এখানে যদি আমাদের অফিসের নাম হলো আরপিএটিসি, রিজিওনাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, বাংলাতে হলো আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। তা আঞ্চলিক, এখানে নিয়োচ, এতে আ, এনতে আন, এখানে নিয়োচ হবে। তা চয়ের জন্য সি চাপতে হয়, সিও, ওটা হলো এই অক্ষরটাকে ফিক্স করার জন্য। আঞ্চ, এরপরে এল আই কে, আঞ্চলিক, সহজ, এরপরে এল। এখন ও দিলে এটা ল শব্দটা ফিক্সড হলো, কিন্তু আমাদের দরকার হলো ওকার। তাহলে আমি দেখি যে এখানে উপরের যে বাংলা আছে তার ডান পাশে যে বাটন, ওকার কোথায় আছে। ওকার যদি প্রথম অবস্থায় আমরা জানতে চাই, এখানে সকল অক্ষর দেখে দেখলাম ওকারে হলো বড় হাতের ও, অর্থাৎ আমরা একটি শব্দ লেখার পরে যদি বড় হাতের ও চাপি তাহলে এটা লওকার। ক, লোক প্রশাসন, PROSHASON, SH তে তালবস্য SON, প্রশিক্ষণ, PROSSI,
ক্ষীয় হলো ক্ষীয় এই জায়গার থেকে আবার দেখে নেওয়া যেতে পারে যে ক্ষীয় কোথাও রয়েছে কিনা। যুক্তাক্ষর কোলন ক্ষীয় এই জায়গায় যুক্তাক্ষরটা দেয়া নেই। আমরা জানি যে ক আর মূর্ধন্য ষ মিলে ক্ষীয় হয়। ক হলো কে আর মূর্ধন্য ষ হলো বড় হাতের এস এইচ, এতেই ক্ষীয় হয়ে গেল ক্ষীয়। এরপরে ক্ষীয় শব্দটাকে ফিক্স করার জন্য ও, তারপরে বড় হাতের এন চাপলে মূর্ধন্য হবে প্রশিক্ষণ KENTRO কেন্দ্র। প্রশিক্ষণ কেন্দ্র বয়রা BOYRA বয়রা খুলনা। খুব সহজ। বাংলাদেশ DESS খুব সহজ লেখা অভ্র ফোনেটিক কিবোর্ডের মাধ্যমে। আমার এস বড় হাতের ও, সোনার বাংলা MITOMAY তোমায় VALOBASI তোমায় ভালোবাসি। CIRODIN চিরদিন তোমার AKASA তোমার এভাবে আমরা খুব সহজে স্মারক। এরপরে যদি স্মারক নম্বর লিখতে যাই তাহলে স্মারক হলো স প্লাস ম। এখন বিজয়তে যেটা করতে হতো সেটা হলো দুটো অক্ষরের মাঝে জি প্রেস করতে হতো। এখানে এটা অনেকখানি সহজ করে আনা হয়েছে যে SM স্মারক SMA ROK সহজ NOMBOR নম্বর স্মারক নম্বর। এরপরে TARIK তারিখ। এভাবে এরপরে কিছু যুক্তাক্ষর কঠিন যুক্তাক্ষর গুলো দেখা যেতে পারে, যেরকম ব্রাহ্মণ। এখন উচ্চারণ বি আর এ ব্রাহ্মণ হ প্লাস ম উচ্চারণ হয়, সুতরাং হ এইচ এম চাপলেই এবং ফিক্স করার জন্য ও, এরপরে ব্রহ্ম ওইভাবে BROHM ও চাপলেও হয়, যেহেতু এরপরে কোনো অক্ষর নেই। তারপরে কৃষ্ণ, এখানে রিকার হলো শব্দের পরে আর আই চাপতে হবে, তাহলে রি হবে কৃষ। তারপরে এস বড় হাতের এস এইসে মূর্ধন্য স, এবং এরপরে হলো মূর্ধন্য কৃষ্ণ, মূর্ধন্য বড় হাতের এস এইস বড় হাতের এন কৃষ্ণ। এগুলো অক্ষর, এটা আরো সহজ KKHOR অক্ষর। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে না যে কোন শব্দ চাপলে যে চাপলে ক, শিব যে চাপলে ক, এরকম যেই, অথবা মনির অপটিমাতে যে চাপলে ত, শিব যে চাপলে দীর্ঘই। এই যে মুখস্থটা করতে হবে না। শুধু আমাদের ইংরেজিতে যেভাবে আমরা আগে মেসেজ দিতাম যে আমি যাব না AMI, এখন যাব হলো অন্তস্থ জ, এটা জেড চাপলে হয়, আর বৈরজ জ হলো জে। তা আমরা জেড এ বি ও যাব, এনে না যাব না, এভাবে
অনেকখানি মৃন্ময়, MRRI মৃন, তারপরে মূর্ধন্য ম ও অন্তঃস্থ মৃন্ময়। হ্যাঁ, এখানে আবার রেফ আছে অর্ণ অ, এখানে রেফ হলো আগে আর চাপতে হবে, আর শিফট এন ও বি, অর্ণ। এরপরে আর কি হতে পারে, যুক্তাক্ষর। এভাবে প্র্যাকটিস করতে থাকলে যে কোনো একটি পত্র অথবা যে কোনো একটি প্যারা যদি প্র্যাকটিস করা হয় তাহলে একটা সময় হয়ে যাবে। ধন্যবাদ। এটা অনেকখানি সহজ অভ্র ফনিটিকে লেখাটা, এবং অভ্রের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় লিখতে পারবো, গুগলে সার্চ দিতে পারবো বাংলাতে, এবং পাওয়ার পয়েন্টে আমরা খুব সহজে বাংলা লিখতে পারবো। ধন্যবাদ।